এই মুহূর্তে রাজ্যের 23টি জেলায় ভোটের কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আইসিডিএস যেসব কেন্দ্র আছে সেখানকার একটি ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ভোটের কাজের জন্য আপনাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। একটি প্রকাশ করা হয়েছে আপনাদের অর্থ দপ্তর থেকে, আরেকটি আইসিডিএস দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ আইসিডিএস কর্মীদের জন্য, যারা এই কেন্দ্রে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ, এবং এই নোটিশ অনুযায়ী আপনারা কিন্তু পরবর্তী বিষয়গুলি জানতে পারবেন। তো ডিটেলসে বলার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটি একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং চলুন সরাসরি দেখে নেওয়া যাক আমার অ্যাসিস্ট্যান্ট কি বলছে। সরাসরি স্লাইড শো এর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে বলবো অফিসিয়াল নোটিশ অনুযায়ী। পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে একটা জরুরি সরকারি নির্দেশিকা, চলুন দেখে নিই। সম্প্রতি দুটো খুব জরুরি সরকারি অর্ডার বেরিয়েছে, যা সব আইসিডিএস কর্মীদের জেনে রাখা দরকার। এই অর্ডারগুলো এসেছে আইসিডিএস এর ডিরেক্টরের অফিস আর রাজ্যের অর্থ দফতর, এই দুই জায়গা থেকে। চলুন প্রথমে আইসিডিএস ডিরেক্টরের অর্ডারটা দেখি। এটা 17 এপ্রিল কলকাতা থেকে জারি হয়েছে। এটা রাজ্যের সব জেলার ডিএমদের কাছে পাঠানো হয়েছে, মানে এটা একটা রাজ্য জুড়ে নির্দেশ। বিষয়বস্তু একদম পরিষ্কার। ভোটের দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখতে হবে। আইসিডিএস-এর এই অর্ডারটা এসেছে অর্থ দপ্তরের একটা মেমোরেন্ডাম দেখে, যেখানে ভোটের পুরো শিডিউলটা দেওয়া আছে। তো অর্থ দপ্তর জানাচ্ছে যে ভোট হবে দুটো আলাদা দিনে, মানে দুটো দফায়। প্রথম দফার ভোটটা হবে 23 এপ্রিল বৃহস্পতিবার, 80 দিন কিন্তু সরকারি ছুটি থাকবে। এই প্রথম দফায় দেখুন মোট 152টা বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে, মানে এই এলাকাগুলোর মধ্যে যত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে সব 23 এপ্রিল বন্ধ থাকবে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় দফায়। এটা হবে 29 এপ্রিল বুধবার। এই দফায় রাজ্যের বাকি 147টা বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। আর ঠিক একইভাবে এই কেন্দ্রগুলোর ভেতরের সব অঙ্গনবাড়ি সেন্টার 29 এপ্রিল বন্ধ রাখতে হবে। কিন্তু প্রশ্ন হল, এই কেন্দ্রগুলো বন্ধ রাখা হচ্ছে কেন? দেখুন, ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য দুটো প্রধান কারণ দেখানো হয়েছে। কারণ অনেক সেন্টারকে তো পোলিং স্টেশন বানানো হয়, আর কর্মীদেরও ভোটের ডিউটি দেওয়া হয়। তাহলে আসল কথাটা হল, বন্ধের জন্য এই দুটো তারিখ কিন্তু মনে রাখতেই হবে। যাদের কেন্দ্র প্রথম দফার ভোটের এলাকায় পড়ছে তাদের জন্য তারিখটা হল 23 এপ্রিল, আর দ্বিতীয় দফার ভোটের এলাকাতে যাদের সেন্টার তাদের জন্য বন্ধ থাকবে 29 এপ্রিল। সরকারির এই ব্যবস্থা তো সুষ্ঠু ভোটের জন্যই। এটা আমাদের ভাবায় সফল গণতন্ত্রের জন্য আর কি কি লাগে